জাপানের রেস্টুরেন্ট শিল্পের নতুন কর্মী তারা। আমি আয়োজক মিস হিরাই। সহযোগিতার কাজটি ভালো হোক এই আশা করছি। তিনি আমাদেরকে তার পরিচয় জানালেন। এখানে বলা হচ্ছে আমার নাম কিনচ্যান। ওকে, আমি বুনতে পছন্দ করি। আমি মাঝে মধ্যে বিয়ার পান করি আর পপ সঙ্গীত গাইতে পারি। হ্যাঁ, আমি গাই। কেউ শুনতে চাইলে আমাকে বলতে পারেন। সব ঠিক ছিল? নার্সিং হোমের এই বাসিন্দারা একটি ক্যাফেতে কাজ করতে এসেছেন, যার নাম ইটস ওকে। নিশিনোমিয়া শহরে এটি অবস্থিত। কিন চেনের বয়স 101। তার স্মরণশক্তি এখন আর ভালো নেই। তারপরও তিনি এক বিকেলে এখানে কাজ করছেন, খাবার দিচ্ছেন। কিন্তু তার তো এখানে বসার কথা নয়। বন্ধু ভাবাপন্ন সহায়তাকারীরা তাকে সেটি মনে করিয়ে দিলেন। কিছু অতিথি অপেক্ষায় না থেকে নিজেদের ছুরি চামচ নিজেরাই নিতে পছন্দ করেন, কারণ ওয়েটাররা সবাই ডিমেনশিয়ার রোগী। এই চেন ভুলেই গেছেন তাকে কি করতে হতো। ট্রেটি রান্নাঘরে নিয়ে যেতে হতো, কিন্তু ক্রেতারা তাদের রসবোধ বজায় রাখলে সব ঠিক আছে। হঠাৎ কিনচেনের ওয়াকারটি উপকারী হয়ে ওঠে। কিন্তু কোনো অতিথি কোন খাবার অর্ডার করছেন? সমস্যা নেই, অতিথিরা নিজেরাই সব ঠিক করে নিচ্ছেন। ওয়েটারেরা সম্ভবত তার কাজ ভুলে গেছেন। এখন কি করতে হবে সেটি মনে নেই। তবে তারা অতিথিদের হাসি মুখ অনেক দিন মনে রাখবেন। কিন চেন নিশ্চিতভাবেই অনেকের মুখে হাসি আনেন, এমনকি তার পরিবারের মুখেও। তারা পানীয় অর্ডার করেছেন, কিন্তু তারা তার জন্য কাজটি সহজ করেননি, আর তারা সব ঠিক মতো চান। কাফে অলে, বুঝেছেন? আর 2টো কফি ভুলে যাবেন না। কিন চেন তার কাজে এত ডুবে গেছেন যে ওয়াকারের কথা ভুলে গেছেন। রেস্টুরেন্টের মালিক কয়েক ঘন্টার জন্য রেস্টুরেন্টটি তাদের জন্য ছেড়ে দিয়েছেন। মাকিকু হিরায়ের পরিকল্পনা এটি। বিভিন্ন এলাকায় তিনি এমন কর্মসূচি বাস্তবায়ন করেন। তার মায়েরও ডিমেনশিয়া আছে। অন্যদের মধ্যে এই অসুখের সংখ্যা কাটিয়ে উঠতে সহায়তা করতে চান তিনি। চা কফি পানের সময় কথা বলার ইস্যু খুঁজে পাওয়া কঠিন নয়। ধন্যবাদ। জানেন, আমি একজন নানি। আমার নাতি নাতনি আছে। কি ভালো, আমার এমনকি নাতি নাতনির নাতি নাতনি আছে। ও, আমার এখন নিজেকে তরুণ মনে হচ্ছে। আসলেই বিয়ার পান করেন? হ্যাঁ, সাকিও, সব ঠিক আছে। সম্ভবত সে কারণে আপনি এত ফিট। এটি প্রমাণ করতে তিনি গেয়ে ওঠেন। প্রায় 3 ঘন্টা পর ইটস ওকে ক্যাফে বন্ধ হয়। শিগগিরই অন্য এলাকায় এটি খোলা হবে। ডিমেনশিয়া অনেককে ভোগায়। পশ্চিম জাপানের নিশোনোমিয়ায় 1/4 বেশি মানুষের বয়স 65-র উপরে। বয়স বাড়ার সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে। জাপানে প্রতি 7 জন বয়স্ক মানুষের মধ্যে একজনের ডিমেনশিয়া হওয়ার শঙ্কা আছে। শুধু নিশিনোমিয়াতেই এই রোগীর সংখ্যা বেড়ে 20,000 হতে পারে। এটি জাপানের মতো দেশের জন্য বড় সমস্যা, কারণ সেখানে শুধু শিশুদের সংকট নয়, বয়স্কদের সেবা করা মানুষেরও অভাব রয়েছে।